যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালু ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিপির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালু ট্রাক দিয়ে এনসিপির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক ভাই। অন্য যা ইচ্ছা তাদের বালু ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, সন্ত্রাসের পাহারাদার, পুলিশ চমৎকার, পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার। আপনি আনলফুল কাজ করতে পারেন না। আপনি ছাত্রদল করতেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি ট্রাক দিয়ে বাধা দিচ্ছেন এখানে, আপনি বালু ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস থামায় রাখছেন। যেখানে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে শত শত ছেলেমেয়ের চোখ কেড়ে নিয়েছে, এই সরকার তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এনসিপির বিক্ষোভ। তবে পথে পথে বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা। জানান যে কোনো মূল্যে হবিগঞ্জে ঢুকবেন তারা। এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ মিতুরা তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সমস্ত জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, ব্যারিকেড উপেক্ষা করে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ মিতুরা তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রাজনীতিতে আজকে একটা নতুন অধ্যায় তৈরি হয়েছে। হাজার হাজার পুলিশ হেলমেট পরে যুদ্ধংদেহী ভাবে, পুলিশ সুপার থেকে শুরু করে সার্কেল এসপি যত আছে, ওসি থেকে শুরু করে কয়েকটা থানার ওসি, পুরো হবিগঞ্জের ফোর্স, এমনকি বিজিবিও মোতায়েন করা হয়েছে অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসেবে, আনসার সহ এনসিপি নেতাদের বালু ট্রাক দিয়ে আটকানোর 4 দফার চেষ্টা শেষে ব্যর্থ হয়েছে। পুলিশকে ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, দাস্তাদস্তি করে, ছাত্রদল বিএনপির হামলা অতিক্রম করে হবিগঞ্জের মাটিতে প্রবেশ করেছে এনসিপি নেতারা নাহিদ ইসলামরা, হাসনাত আব্দুল্লাহরা, শারজিস আলমরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। হবিগঞ্জের কোন গাউস কুতুবের বিরুদ্ধে নাকি এনসিপি নেতারা বলে, তার ফলে নাকি তাদেরকে পিটিয়েছে। এনসিপি যা করেছে, আজকে পুরো প্রশাসনকে বোকা বানিয়ে, প্রশাসনকে উপেক্ষা করে তাদেরকে নাকানি চুবানি খাওয়াই কিছু হটিয়ে যেভাবে থানায় ঢুকে মামলা করেছে। এবং নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনলাম, স্পষ্ট কথা, যে মামলা না করে এখান থেকে আমরা নড়ছি না, মামলা হবে তারপরে তারা মৌলভীবাজার যাবে। তো দর্শক, এরকম ঘাটতারামি এবং তার সফলতা রাজনীতিতে এটা একটা ইতিহাস, এটা শিক্ষা। নিজের দলের কর্মীরা আক্রান্ত হয়েছে, হাইকমান্ড ছুটে গিয়েছে, ঢাকায় বিক্ষোভ হয়েছে, যে মামলা করিয়েছে, এরপরে ওই মামলার মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধ্য করাবে। আমি পুলিশের চোখে মুখে হতাশা দেখেছি, ভয় থরথর করে কাঁপছে। এরা কারা? হাসনাত আব্দুল্লাহ যখন হুঙ্কার গর্জন দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ধমক দিচ্ছেন, নাহিদ ইসলাম যখন আঙ্গুল উঁচু করে কথা বলছেন, তখন পুরো পুলিশ প্রশাসন থরথর করে কাঁপছে। কেন? এরা কারা? এরা তো পুরো হাসিনা বাহিনীকে ধসিয়ে দিয়েছিল। এই পুলিশ, এই সবাই ওই সময় চাকরি করতো 24 জুলাইতে। এই নাহিদরা তো এই পুলিশকে পরাজিত করে 5 আগস্টের বেশ আগেই তাদেরকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল। এদের সাথে বাড়াবাড়ি করছি আমরা না? এটা তো কঠিন। তারা ভয় পাচ্ছিল, তাদের কথাবার্তা যখন হাসনাত আব্দুল্লাহরা বারবার প্রশ্ন করছিল, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, আপনারা আমাদেরকে বাধা দেন কোন আইনে আছে, আপনারা নিরাপত্তা দিতে পারলে দিবেন, সহযোগিতা করতে পারলে করবেন, নইলে আমাদেরকে যেতে দিন। মুখ শুকিয়ে গেছে, একটু বারবার পানি খাচ্ছিল। রাজনীতি করলে এরকমই করা উচিত। দিন শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতদের উপর গ্রেপ্তারকারীরা গ্রেপ্তার হোক বা না হোক, 4 জায়গায়, মতান্তরে 5 জায়গায় ব্যারিকেড উপেক্ষা করে, ব্যারিকেড ভেঙে পরাজিত করে, আশেপাশে পুলিশকে সহযোগিতার জন্য বিএনপির হেলমেট বাহিনী ছিল আওয়ামী প্যাটার্নের, পরাজিত করে জায়গা মতো পৌঁছে গিয়েছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে বিজয়।
এর চাইতে বেশি কিছু লাগে না। সরকারি দল সারা বাংলাদেশে এখন ভয়ের মধ্যে থাকবে। এবং কেউ কেউ বলছেন যে এনসিপি কে ঠিক মতো ডিল না করতে পারলে তো আমাদের ক্ষমতা টিকবে না, আমরা তো দেশ চালাতে পারবো না। আবার কেউ বলছেন না ওদের সাথে ফাজলামি করা যাবে না, জামাতের সাথে লাগে কিন্তু ওদের সাথে লাগা যাবে না, ওদের সাথে লাগলে ওরা শেষ দেখে চালে। আর জামাতকে মারলে তখন কানতে কানতে আল্লাহর কাছে বিচার দিয়ে ঘরে ফিরে যায়। যদি আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহর কাছে বিচার দেওয়াটা যদি কবুল হয়ে যায়, এর চাইতে বড় কোনো বিচার আর নাই। কিন্তু রাজনীতিতে মায়ের বদলে মায়ের আপনাকেই দিতে হবে, আল্লাহ সব শাস্তি ইনস্ট্যান্ট দেন না। হোয়াটএভার। তো আজকে যা দেখিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা সত্যি এটা একটা ইতিহাস সৃষ্টি, এটা বিরোধী দলীয় রাজনীতির একটা মাইলফলক হয়ে থাকবে। সর্বশেষ খবর দর্শক দেখেন, 4 স্থানে আটকের পর লিখিত অভিযোগ দিতে হবিগঞ্জ পুলিশ ক্যাম্পে এনসিপি নেতা। আমরা দেখতে পাচ্ছি সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সে পুলিশের যে বড় চেয়ারের পাশে, নাহিদ ইসলাম সামনে, সরোয়ার তুষার আছেন সম্ভবত, হাসনাত আব্দুল্লাহ পাশে বসা, বেশ কয়েকজন এমপি, তারপরে একজন লিখছেন, লিখিত অভিযোগ দিচ্ছেন। এই অভিযোগ পুলিশ নেবে, পুলিশের বাপ নিবে, এনসিপি ছেলেদের মামলা না নিয়ে পারে না। এখন এই ঘটনার আরো অনেক তাৎপর্য আছে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু ইনস্ট্যান্ট আমরা দেখেছি এটা এখানে রাজনীতি খোঁজাটা এটা সেকেন্ডারি, কখনো এটা প্রাইমারি হতে পারে না। যেমন একটা রাজনীতি নিয়ে আলাপ হচ্ছে যে এটা এনসিপি কে জামাতকে উপেক্ষা করে প্রধান বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট। এই যে এনসিপি বিএনপি যে ঝামেলা, যে জামাতের সাথে বিএনপি তো মারামারি নেই, মারামারি তো এনসিপি বিএনপি, হয়তো বিরোধী দল কার্যকর বিরোধী দল তো আসলে এনসিপি। যত গ্যাঞ্জাম ফাসাদ বাংলাদেশ উত্তাল হয়তো এনসিপি কে ঘিরে, জামাতকে ঘিরে তো হয় না, জামাতের লোকজন তো কিছুই করে না, তারা তো ধরছে বিরোধী দল। এনসিপি কে এখানে কার্যকর বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট আছে বলে কেউ ব্যাখ্যা করছে, এটা আমিও ব্যাখ্যা করি, কিন্তু সেটা সেকেন্ডারি। আমরা এখানে দেখছি যে ছাত্র শক্তির সেলের চোখ একদম নষ্ট করে ফেলা হয়েছে, চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যেই এনসিপির ছেলেদের জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ কায়েম হয়েছে, সেই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে, আর সেখানে আপনি রাজনীতি খুঁজবেন, এটা হতে পারে না, এটা পরের বিষয়। মোটিভ যাই থাক, জুলাই যোদ্ধার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আরো অনেক জুলাই যোদ্ধার রক্তাক্ত হয়েছে, এবং আমরা দেখেছি ভিডিওতে কিভাবে সাজিসের উপর হামলা করা হয়েছে, কিভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পেটানো হয়েছে। এই সাজিস, নাসিরুদ্দিন পাটোয়ারি এরা কারা, এরা জুলাই যোদ্ধা। এদের কথা আলোচনায় আসলেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আমার মনে পড়ে যায় 24 জুলাই আগস্টের ঘটনা। কি করেছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিসরা? এরা যদি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করতো তাহলে আমরা বাংলাদেশে আসতে পারতাম না, তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। অতএব এদের পাশে আপনাকে থাকতে হবে। এরা রাজনীতি করবে, রাজনীতি ভুল করবে, আমরা সমালোচনা করবো, কিন্তু আপনি চোখ অন্ধ করে ফেলবেন, এর শেষ দেখে ছাড়তে হবে। যার ফলে আমাদের সবার দায়িত্ব। এবং দেখেন বিএনপির কি ক্ষতি হয়েছে, বিএনপি ফেসিবাদী আচরণ করছে, এটা পুরো বাংলাদেশ একবার দেখেছে যে কিভাবে হাজার হাজার পুলিশ দিয়ে, রাস্তায় ব্যারিকেড দিয়ে বিরোধী দলীয় বাচ্চা নেতাদের ফেরাতে চায়। বিএনপির ইমেজ আছে নাই। এরপরে সেই বিএনপির ব্যর্থতার গ্লানির যে ইতিহাস, বালু ট্রাকের ইতিহাস বিএনপির লজ্জাজনক একটা অধ্যায়। বালু ট্রাক এই শব্দের উচ্চারণ করলেই বিএনপি খেপে যায়। এই জন্য দেখবেন যে বিভিন্ন নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম কিংবা টিকটক রিলস এগুলো বানায় পোলাপানে, যে আপনি যদি ফোনে কথা বলেন যে ভাই বালু ট্রাক আসছে, আমার তো বালু লাগবে 2 ট্রাক, আপনার বালু ট্রাক এখনো পাঠান না কেন? ওই খাম্বার পাশে বালু ট্রাকটা রেখে তারপরে বালু লোড করিস, এটা বললে ওরা চেতে যায়। তা বালু ট্রাক বিএনপির একটা লজ্জাস্কর, একটা গ্লানিময় একটা অধ্যায়। সেই বালু ট্রাকের ছবি এই প্রজন্মের যারা দেখে নাই, কারণ 2013 সালে তো অনেকে ছোট ছিল, এই প্রজন্মের যারা বালু ট্রাকের ছবি দেখে নাই, এরা সবাই বালু ট্রাকের সাথে পরিচিত হলো। আজকে বালু ট্রাক বাংলাদেশে ভাইরাল, বিএনপির মান সম্মানে 12টা বাজছে। এই জন্যই বলছি এটা একটা নতুন ইতিহাস এবং হাসনাত সার্জিসদের একটা ঐতিহাসিক বিজয়। আসসালামু আলাইকুম। দিনটা আজকে ভালো না। একজন বিখ্যাত সাংবাদিক কি বলতেছে এখান থেকে শুরু করি। হবিগঞ্জের সন্তান হিসেবে আজ আমি লজ্জিত। রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। অলিউল্লাহ নোমান সাংবাদিক, ওনার ফটোকার্ডটা পড়লাম। একজন বিখ্যাত লোক, উনি কাজী নজরুল ইসলাম, কবি, ভাষাশিল্পী। আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। কথাটা বুঝেন, আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? এই শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? কাজী নজরুল ইসলাম, কবি, ভাষাশিল্পী। পুলিশ নিয়ে কেন কথা উঠছে জানেন? দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ, আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত এখানে। আইন প্রণেতা আছেন এখানে, আপনারা তাদের গায়ে হাত তুলছেন এখানে, তাদের গায়ে হাত তুলছেন। এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি মানে পোশাক খুলে আসেন যদি বিএনপি করতে চান। কবি নজরুল ইসলাম সাহেব যে কথাটা বললো যে মানুষের পুলিশ কবে হবেন, এখন তো আপনারা বিএনপির পুলিশ হয়ে গেছেন। হ্যাঁ, আওয়ামী লীগের পুলিশ বিএনপির পুলিশ হয়ে গেছেন। যদি বিএনপি করতে চান এই পোশাক খুলে আসেন। ওনারা মামলা করতে যাবে, গতকালকে যে ঘটনাটা ঘটছে আপনারা তো দেখছেন, হবিগঞ্জে মামলা করতে যাবে, ওখানে 144 ধারা জারি করছে।
ওইখানে কোনো মানুষ ইন করতে পারবে না আজকে, বুঝছেন? কারফুর মতেই ধইরা নেন। 144 ধারা মানে আপনারা 4 জন একসঙ্গে হাঁটতে পারবেন না, একসঙ্গে কথা বলতে পারবেন না, আড্ডা মারতে পারবেন না, মানে 4 জন একসঙ্গে হইতে পারবেন না। 144 ধারা, তার মানে ওইখানে যাওয়া যাবে না। ওনারা কেন যাইতে চাইতেছে? মামলা করতে হবে তো। ভাই ব্রাদার, আপনারা দেখছেন গাড়ির উপরে হামলা করতে। হ্যাঁ, আপনাদের তো আরেকটা ভিডিও দেখাই নাই, ওইটা দেখলে তো ভাই আপনি সহ্য করতে পারবেন না। কারণ কি জানেন, এই 24-এর পরে আইসা একজন তরুণকে কেন চোখ হারাইতে হবে? কি বা বয়স হয়েছে তার? গতকালকে ওই যে হামলা হয়েছিল, যে এই যে রড দিয়া চোখের মধ্যে গুতা মারছে, একটা চোখ নাই। আরে কি বয়স দেখেন। কি বয়স বলেন আপনারা? এই বয়সে একটা চোখ হারাইলো। এখন এটার জন্য কি মামলা করতে হবে? আমরা তো ভিডিও ফুটেজ দেখতেছি, তাই না? আমার পিঠের মধ্যে নাম টামল লেখা আছে যারা হামলা করছে। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করছেন, যারা হামলা করে তারা তো লুকায়া করে, গোপনে করে। এখানে কিন্তু তারা ভিডিও করছে, নিজেরাই নিজেদের ভিডিও করছে। কারণ এই যে দেখো, আমরা হামলা করতেছি, প্রমাণ রাখতে চাচ্ছে। কে কে ছিল ওই প্রমাণও রাখছে, কিন্তু কারণ এটা কোথাও দেখাইতে হবে তাদেরকে যে হ্যাঁ আপনারা বলছেন এই যে হামলা কইরা দিছি, এই বাচ্চাটা চোখ চইলা গেল। জুলাই পরে এই ঘটনাটা মাইনা নেওয়া যায়? বলেন আপনারা। এটা মাইনা নিতে আমার কষ্ট হচ্ছে। আপনারা দেখেন, ওরা যাবে হবিগঞ্জ। হবিগঞ্জ তো ভাই আর গোপালগঞ্জ না যে ওইখানে যাওয়া যাবে না। হবিগঞ্জে যাবে, রাস্তার মধ্যেই বাধা। হ্যাঁ, শ্রীমঙ্গলের মধ্যেই বাধা। ওইখানে আবার ট্রাক রেখে দিছে। আবার যে ট্রাকটা রাখছে ওই ট্রাকের মধ্যে বালু ছিল না, দেখলাম পাটোয়ারি এবং সবাই মিলে ধাক্কায় ওই ট্রাক সরাই ফেলছে। বালু থাকলে তো আর সরাইতে পারতো না। এই ট্রাক নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, তাই না? এই ট্রাক এই যে গুলশানে ম্যাডামের বাসার সামনে রাইখা দিছিল, তখন কেউ সরাইতে পারে নাই, কেউ সরাইতে আসে নাই। কিন্তু ওই টাইমে রাস্তায় নামছিল কারা জানেন? শিবির রাস্তায় নামছিল। সেদিন শিবিরের একজন শহীদ হয়েছিল, ওনারা রাস্তায় নামছিল, কিন্তু তারা নিজেদের দলের জন্য, নিজেদের নেত্রীর জন্য নিজেরা রাস্তায় নামে নাই। কত রকম কথা তো শুনছি আমরা, তাই না? শেখ হাসিনা কি বলতো, আমি এটা মুখে আনতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে শব্দটা ব্যবহার করতো আপনারা তো জানেন, যা তা বলতো। কই কাউকেই তো দেখলাম না কোনোদিন একটা মানববন্ধন করতে। আজ আপনারা ক্ষমতায় আছেন বইলা এই দুঃসাহস দেখাইতেছেন। ঠিক হুবাহুব ভাই, একেবারে ডুপ্লিকেট, কপিরাইট খেয়ে যেতে পারে তো, যে আমরা যা যা করতাম তোমরা ঠিক তাই করতেছো। এই মুহূর্তে ভাই হেলমেট ছাড়া, খালি ওনাদের হেলমেট থাকতো ছাত্রলীগের, তাদের হেলমেট নাই। দেখবেন আগামীতে যারা হেলমেটের ব্যবসা করেন, আপনারা দোকানে মাল উঠান, এই হেলমেট বিক্রি হবে আগামীতে, অনেক বিক্রি হবে। দাম বাড়ায় দেন, ডবল দামে কিনা নেওয়া যাবে, কারণ এই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামতেছে। সিমটমে বোঝা যাচ্ছে তো ভাই। কারণ আপনারা দেখলেন একজনের চোখ নিয়ে গেল, গাড়িতে হামলা করলো, আর ওই ড্রাইভারটাকে মারতেছিল। ড্রাইভারটা বারবার বলতেছিল যে আমি ড্রাইভার, এই গাড়িটা আমার না, মালিকের গাড়ি, আমি মালিককে কি জবাব দেবো? গাড়িটা তো ভাঙলো, রড দেয় পিটায় তার হাত পা গুলো ভাঙ্গা দিল। দেখেন হুবাহুব ছাত্রলীগের মতো না? যার জন্য বললাম ওই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামবে, হেলমেট ব্যবসা আবার চাঙ্গা হবে। অথচ কি হওয়া উচিত ছিল বলেন তো? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা উচিত ছিল যে এক্ষুনি প্রেস ডাকেন, প্রেস ডাইকা সবার সঙ্গে কথা বলেন। এগুলো অন্যায়, এইভাবে কেউ কার গায়ের উপরে হামলা করতে পারে না। এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, হামলা করে তো হবে না। আর আমাকে যখন বলতেছে আমি তো গায়ে মারতেছি না, এই বার্তাটা দিয়ে দেন সারা দেশের মধ্যে, তাহলে বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাঠ পর্যায়ে একটা মেসেজ চলে যেত যে প্রধানমন্ত্রী বলে দিছে এটা নিয়ে হামলা টামলা করা যাবে না, যার যা ইচ্ছা বলার স্বাধীনতা আছে। কেন বলবে না? আপনারা বলেন না কেন? আপনারা বলেন, অলরেডি তো বলতেছেন না, যা ইচ্ছা তাই বলতেছেন। এই যে রাশেদ খান, আম তারেক, আরো অনেকেই আছে, এরা কি না বলতেছে? তাদের উপরে কেউ হামলা করছে? তাদেরকে কেউ মারছে? মারে নাই। বলতে দেন না, বলতে বলতে কাহিল হয়ে যাবে তো। কিন্তু এই যে হামলাটা করলেন, আবার আজকে মামলা করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে যে ঠেকায় দিলেন, পুলিশের ইমেজটা কোথায় গিয়া দাঁড়াইলো? হ্যাঁ ভাই, পুলিশ বা কি করবে বলেন? পুলিশকে তো হুকুম পালন করতে হয়। পুলিশ মানে হুকুমের দাস ভাই, উপর থেকে যে অর্ডারটা আসবে সেটাই পালন করতে হবে। অর্ডার করছে যাও শ্রীমঙ্গলই আটকায় দাও তাদেরকে, যেন হবিগঞ্জে ঢুকতে না পারে। ওইখানেই আটকায় দিছে। বৃষ্টি হইতেছে ভাই, ওর মধ্যে পুলিশও ভিজতেছে, এনসিবি ওরাও ভিজতেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, সব কিছু অচল, পুরো হবিগঞ্জই অচল। কিন্তু সরকার যদি একটা প্রেস কনফারেন্স করতো, অসুবিধা কি ছিল? প্রেসের সামনে যদি বলতো স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজটা ঠিক হয় নাই, এবং যারা এই হামলাটা করছে তাদের 2-4 জনকে ধরলে অসুবিধা কি? তারা তো ফৌজদারি অপরাধ করছে, তাদেরকে তো ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের না ধরবেন এটা মীমাংসা হবে না। তো এটা মীমাংসা হবে না। পুলিশের মুখে শুনলাম এটা নিয়ে মামলা হইলে তারপর আমরা ধরুম। মামলা হইতে হবে কেন ভাই? আপনি তো নিজের চোখেই দেখতেছেন, এই যে একজনের চোখ নিয়ে গেছে, হামলা হয়েছে, গাড়ি ভাঙছে, পিটাইতেছে, নিজের চোখেই দেখতেছেন। কারা কারা এই হামলা করছে এটা তো অনলাইনে ওদের নাম ঠিকানা সহ পাবলিক সব কিছু জানাই দিতেছে। আপনারা কেন জানতে পারতেছেন না? আসলে আপনারা অপেক্ষা করতেছেন উপরের টেলিফোন, ওইখান থেকে হুকুম পাইলে আপনারা কিছু করতে পারবেন। তার মানে আগে যা ছিলেন এখন কি তাই থাকবেন? এই আওয়ামী লীগের আমলে তো আপনারা এমনই ছিলেন, এই বিএনপির আমলে এমনই থাকলে ওই যে বলতেছে হাসনাত আব্দুল্লাহ, তাহলে ড্রেস খুলে আসেন, যদি বিএনপি করতে চান ড্রেস খুলে আসেন। এই বদনামটা কেন কাঁধে নিতেছেন? আমি সাধারণ পুলিশকে কিছু বলতেছি না ভাই, সাধারণ পুলিশকে কিচ্ছু করার নাই, হুকুমের গোলাম, যা হুকুম করবে তাই পালন করতে হবে। আমি বলতে
করতে চাচ্ছি উপরের মহলে। ধরে নেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, এতটা প্রশ্রয় কেন দিলেন? এতটা প্রশ্রয় দেওয়াতে এরকম হামলা আরো হবে। তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রেসের সামনে বলতে পারে যে আইনে যা আছে তাই হবে, এটা একটা ফৌজদারি অপরাধ, এটার বিচার হবে, অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে, দেখবেন কালকে থেকেই কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এরকম বিরোধ কইরা দেশ কেমনে চালাবেন আমার মাথায় ঢুকে না। হ্যাঁ ভাই, কার সঙ্গে না বিরোধ? এই যে নতুন করে বিএনপির সাথে এনসিপির বিরাট বড় বিবাদ হয়ে গেল, এর মধ্যে তো ভাই দেখছেন আপনারা জামাতে ইসলামের সাথে তো লাইগাই রয়েছে আরেকটা দল, বিশাল দল রয়ে গেছে কে, আওয়ামী লীগ, তারাও তো আপনাদের পিছিয়ে লাইগা রয়েছে। এই তিন দিক থেকে যখন আপনাকে খোঁচা মারবে বা আপনার দিকে এই চারিদিক থেকে যদি ভাই সবাই মিলে আপনাকে অশান্তিতে রাখে, আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী একটু চিন্তা করে দেখেন, জনগণ আপনাকে ভোট দিছে, কারা ভোট দিছে? ধরে নেন আপনার বিএনপির লোকেই আপনাকে ভোট দিছে, আর কেউ ভোট দেয় নাই। যেভাবে নৌকার ভোট নৌকায় জিততো, ঠিক সেভাবে ধানের শীষের ভোটেই আপনি জিতছেন। ধরে নেন আর কেউ ভোট দেয় নাই, তার মানে কি আপনি আর কারো প্রধানমন্ত্রী না? আপনি তো দেশের প্রধানমন্ত্রী। আপনি নিজেই বলেন সবাই আগে দেশ। আমি মনে করি সবাই আগে মানুষ। হ্যাঁ, মানুষ আগে, মানুষের মনে শান্তি আনেন। কে ভোট দিছে, কে ভোট দেয় নাই, কে কোথায় কি বলছে, কার মুখের ভাষা কি, এইসব নিয়ে যদি বিবেক করেন, দেশের উন্নতি করবেন কেমনে? দেশের উন্নতি করতে পারবেন না তো। এই যে এখন মুখে তালা দিতে চাইলেন না, মুখ রুখে দিতে চাইলেন, বাঁশ দিয়া বাইরে চোখ কানা কইরা, দেখবেন আরো বাইরে যাবে। হ্যাঁ, আরো বাইরে যাবে, শব্দ বোমা চারিদিক থেকে আসতে থাকবে। কয়জনটা থামাবেন? সবচেয়ে বড় উপায় কি জানেন? কান না দেওয়া, পাত্তা না দেওয়া, পাত্তা না দিয়া দেশের কাজে মন দেন। এইসব কিছু পাত্তা দিয়ে এই যে বেহুদা আজকে হবিগঞ্জে যা কিছু ঘটতেছে, শ্রীমঙ্গলে যা কিছু ঘটতেছে, টোটালটাই তো বেহুদা। টোটালটা যদি একটু বিশ্লেষণ করেন, একটু বুদ্ধি বিবেচনা দিয়া যদি চিন্তা করেন, অপরাধটা কার? তারা তো গেছিল এখানে মিছিল করতে বা মিটিং করতে বা যা ইচ্ছা তাই করতে, কারো উপরে তো হামলা করে নাই, তাদের উপরে হামলা হয়েছে। সেটার তো বিচার হইতে হবে। সেটার বিচার না কইরা বিচার রুখে দিতে চান পুলিশ দিয়া দেশ শাসন করবেন? হ্যাঁ, তাহলে তো শেখ হাসিনার দোষ কি ছিল? উনি তো একই চেষ্টা করছিল, পারছিল, পারে নাই। ওই পুলিশ প্রশাসনকে কাজে লাগায়া, খাকি পোশাক কাজে লাগায়া জনগণের মুখে তালা দিয়ে রাখবেন, জনগণের মুখ বন্ধ করতে চাইবেন? সম্ভব না, পারবেন না। চেষ্টা করে দেখেন। বিদায় নেওয়ার আগে শুধু এই যদি বলবো, একটা দেশের রাজার অনেক দায়িত্ব। হ্যাঁ, কারণ দেশে যদি কোনো অবিচার হয়, অনিয়ম হয়, ওই রাজারই তো বদনাম হয়। অতীতে কে কি অন্যায় করছে আমরা কিন্তু ওদের নাম ভুলে যাইতেছি, খালি নাম মনে রাখছি কাদের? ওই যে এরশাদ সাহেবের নাম মনে রাখছি, আবার এই যে শেখ হাসিনার নাম মনে রাখছি। এইভাবে নাম মনে রাখবো কি আমরা ভালো কিছু কইরা দেখাইতে পারি না? কেন পারি না? দেশের এত বছর বয়স হয়ে গেল, 50-55 বছর বয়স হয়ে গেল, এখনই কি দেশ শিশু অবস্থায় আছে? নিশ্চয়ই না। এই ভুল রাজনীতি থেকে বাইরে আসতে হবে, গাদ্দারি থেকে বাইরে আসতে হবে, নিমুখ হারামি থেকে বাইরে আসতে হবে। দেশের জনগণের মনের কথা বুঝতে হবে। যদি না বুঝতে পারেন, ওই যে উপরওয়ালার বিচার যেটা হবার সেটাই হবে। আমরা অপেক্ষা রইলাম। সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।